বইতে যেরকম ভাবে দেওয়া রয়েছে সেই রকম ভাবেই আঁকতে হবে, তাহলেই নাম্বার পাবে, একেবারেই নয়। এইগুলোর জন্য আলাদা করে মার্কস থাকে, ঠিক আছে? তোমরা যদি শুধু ডায়াগ্রামটা, শুধু ছবিটা যদি লিখে এঁকে চলে আসো, তাহলে তার জন্য কিন্তু কম নাম্বার। 4টে অস্ত্র লাগে, সেই 4টে অস্ত্রের মধ্যে যে কোনো 2টো অস্ত্র তুমি যদি ব্যবহার করো, তাহলে তোমার খুব সহজেই হয়ে যাবে। বস্তুটাকে যখন আমি সামনে নিয়ে আসছি, প্রতিবিম্ব দূরে যাচ্ছে, আর প্রতিবিম্ব যত দূরে যাচ্ছে তত কিন্তু প্রতিবিম্ব বড়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মার্স পয়েন্ট, তোমাদের ফিজিক্সের ওয়ান স্টপ ডেস্টিনেশন। আর আজকে মাধ্যমিকের আমরা সিরিজ আমরা চালু রেখেছি, এবং সেখান থেকে মাধ্যমিকে আসা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এন্ড ইন্টারেস্টিং কোয়েশ্চেন, যেখান থেকে একটা কোয়েশ্চেন দিয়েই থাকে, সেটা কি? সেটা হচ্ছে আলোকচিত্র। আলোকচিত্র আজকে আমরা কার করবো? আলোকচিত্র দু রকম হয়, একটা হচ্ছে মিররের বা দর্পণের, আর একটা হচ্ছে লেন্সের। আজকে আমরা দর্পণের যতগুলো, মানে উত্তল আর অবতল, এই দুই দর্পণের যত রকমের আলোকচিত্র হয় এবং সেগুলো কিভাবে মনে রাখতে হয় এবং পরীক্ষার সময় কিভাবে করতে হয়, সেই কমপ্লিট ডিটেলসটা আজকে এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। তাহলে চলো দেরি কিসের, স্টার্ট দ্য ভিডিও। দেখো, প্রথমেই তোমাদের জানতে হবে যে লাইট চিত্র বা আলোকচিত্র বা রে ডায়াগ্রাম করতে গেলে কি করতে হয়। তোমাদেরকে মনে করো যে 6 রকমের টোটাল ডায়াগ্রাম হয়, সেটা মনে রাখার জন্য 4টে অস্ত্র লাগে। সেই 4টে অস্ত্রের মধ্যে যে কোনো 2টো অস্ত্র তুমি যদি ব্যবহার করো, তাহলে তোমার খুব সহজেই হয়ে যাবে। অনেকে ভাবে পরীক্ষাতে বা বইতে যেরকম ভাবে দেওয়া রয়েছে সেই রকম ভাবেই আঁকতে হবে, তাহলেই নাম্বার পাবে, একেবারেই নয়। তুমি তোমার মতন করে আলোকচিত্র তৈরি করতে পারো পরীক্ষার সময়। কিভাবে? জাস্ট দেখে নিতে হবে টেকনিক গুলো। দেখো, রশ্মি কত রকমের হয়। রশ্মি যদি আসে, প্রথমে আমরা করব অবতল দর্পণের। অবতল দর্পণের কটা কেস হয়? অবতল দর্পণের হয় 6টা কেস। সেই 6টা কেসের জন্য আমাকে কতগুলো লাইট জানতে হয়? আমাকে জানতে হয় 4 রকমের লাইট, তার ইনপুট আর আউটপুট। চলো দেখি। যদি আমাদের কাছে আসে সমান্তরাল রশ্মি, ঠিক আছে? সমান্তরাল রশ্মি কার সমান্তরাল? প্রধান অক্ষের সমান্তরাল, ঠিক আছে? প্রধান অক্ষের সমান্তরাল যদি রশ্মি যদি আসে, তাহলে রিফ্লেকশন বা প্রতিফলনের পরে কি হয়ে যাবে? ফোকাস দিয়ে বেরিয়ে চলে যাবে, ঠিক? আচ্ছা, এটা গেল ওয়ান। সেকেন্ডটা ঠিক এর উল্টো। যদি কোনো রশ্মি ফোকাস থেকে আসে, তাহলে প্রতিফলনের পরে সমান্তরাল রশ্মি হয়ে যায়। কি বললাম? সমান্তরাল হলে ফোকাস দিয়ে চলে যাবে, আর ফোকাস দিয়ে গেলে প্রতিফলনের পরে কি হয়ে যাবে? সমান্তরাল রশ্মি। চলো থার্ডটা কি? থার্ডটা খুব ইন্টারেস্টিং, এটা অনেকেই ভুলে যায়। থার্ডটা দেখো কি হচ্ছে, যে এখান থেকে এই সি, আলোক কেন্দ্রগামী যদি রশ্মি যদি হয়, যদি আলোক কেন্দ্রগামী যদি রশ্মি হয়, তাহলে সেটা কি হয়ে যাবে? একই পথে ফেরত চলে আসে, মানে এখান থেকে যাচ্ছে, ঠিক আছে? প্রতিফলনের পরে আবার একই পথ ধরে চলে আসবে, ঠিক আছে? এটা থার্ড। আর ফোর্থটা কি? মেরুতে আপতিত হলে। দেখো, যদি অবতল দর্পণের মেরুতে আপতিত হয়, তারপরে প্রতিফলনের পরে এদিক থেকে বেরিয়ে যাবে, সেখানে কি করবে? প্রতিফলনের সূত্র মেনে চলবে, মানে প্রতিফলন কোণ আর আপতিত কোণ দুটো সেম হয়ে যায়। এইটা জানি আমাদের প্রতিফলনের সূত্র। তাহলে 4 রকমের টোটাল রে হয়, 4 রকমের আলোক হয়। সেই 4টের মধ্যে যে কোনো দুটো ব্যবহার করতে পারলেই কেল্লা ফতে তোমার হয়ে যাবে আলোকচিত্র। আবার বললাম, আবার একেবারে বলে দিই কি হয়। যে সমান্তরাল রশ্মি, এটাকে ধরো আমি 1 নম্বর বললাম, এটাকে ধরো আমি বললাম 2 নম্বর, এটাকে ধরো বললাম আমি 3 নম্বর কেস, আর এটাকে বললাম 4 নম্বর কেস। তাহলে কত রকমের কেস আছে? 4 নম্বর। 4 রকমের কেস আছে। প্রথম কথা কি? সমান্তরাল হলে ফোকাস দিয়ে চলে যাবে, ফোকাস দিয়ে গেলে সমান্তরাল হয়ে যাবে। যদি আলোক কেন্দ্রগামী যদি হয়, তাহলে যেই পথে এসে সেই পথে ফেরত চলে যাবে। আর নাম্বার 4, সেটা যদি মেরুতে যদি আপতিত হয়, তাহলে প্রতিফলনের সূত্র মেনে যেইভাবে এসছিল, ঠিক আছে? প্রতিফলন কোণ, একটা আপতিত কোণ ছিল, এবং সেখান থেকে একটা প্রতিফলন কোণ তৈরি হবে, I ইকুয়াল টু আর। তোমরা সবাই জানো প্রতিফলন সূত্র, তোমরা শিখেছো, পড়েছো। ওকে, তাহলে এই 4 রকমের রে তোমাদেরকে জানতে হবে আলোকচিত্র তৈরি করতে গেলে। এবার এই 4টেকে ব্যবহার করে কি করে আলোকচিত্র তৈরি করতে হয়, চলো দেখে নেব। প্রথম প্রথম কেস, প্রথম কেসটা কি? প্রথম কেসটা হচ্ছে, এইবারে আমরা অ্যাকচুয়াল আলোকচিত্র তৈরি করছি। প্রথম কেস, বস্তু যখন অসীমে, ঠিক আছে? অসীমে বস্তু রয়েছে অনেক দূরে, ঠিক আছে? সেখান থেকে যখন যদি কোনো রশ্মি যদি আসে, কিরকম হয়? সব সময় ধরে নেওয়া হয় যে তা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল হয়, ঠিক আছে? অসীমে মানেই তাই। অসীমে মানে হচ্ছে আমার কিচ্ছু ভাবার দরকার নেই, বস্তুকে এই ছবিতে দেখানো যাবে না, কারণ অবভিয়াসলি বুঝতে পারছো অসীমে রয়েছে, ছবির মধ্যে কি করে দেখাবো? তাহলে সেখান থেকে কি করে বুঝবো? যে সবসময় একটা সমান্তরাল সরলরেখা এঁকে দাও, তাহলে বুঝে যাবে যে বস্তু অসীমে। মনে করো এইভাবে এসেছিল, তাহলে প্রতিফলনের পরে কি হয়ে যাবে? প্রতিফলনের পরে
এইভাবে বেঁকে যাবে। যদি তুমি আরেকটা রশ্মিও নাও, ধরো নিচ থেকে নিলাম, প্রতিফলনের পরে কি হবে? প্রতিফলনের পরে একটা বিন্দু দিয়ে যাবে। তার মানে ভেবে দেখো যে অবজেক্ট বা বস্তু অনেক দূরে থাকতে পারে, ঠিক আছে, কিন্তু সেখান থেকে যখন দুটো সমান্তরাল সরলরেখা দিয়ে যখন আসবে, তখন তারা কি হচ্ছে? একটা বিন্দুতে মিলিত হচ্ছে। এই তোমরা জানবো যে প্রতিফলনের পরে যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুতে তৈরি হয় প্রতিবিম্ব, রাইট? তাহলে এখানে প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছে? ফোকাসে। তাহলে এখান থেকে আমরা কি কি জিনিস জানতে পারছি? দেখো, প্রথম জিনিস কি জানতে পারছি? প্রথম জিনিস যেটা জানতে পারছি সেটা হচ্ছে এক, ইউ। ইউটা কি? ইউ তোমরা জানো যে বস্তু দূরত্ব। বস্তু দূরত্ব কোথায়? অসীম। আর প্রতিবিম্ব দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব কোথায়? এই দূরত্বটা হচ্ছে ফোকাস দূরত্ব। তাহলে ভি ইকুয়াল টু এফ। আচ্ছা, সেকেন্ড অবজারভেশন, তোমরা জানো যে প্রতিফলনের পরে যদি রশ্মিগুচ্ছ একটা বিন্দুতে যদি সত্যি সত্যি মিলিত হয়, এরকম অপসৃত হচ্ছে বলে মনে হয় না, সত্যি সত্যি যদি মিলিত হয়, তাহলে কি প্রকারের প্রতিবিম্ব তৈরি হয়? সবসময় সদ্বিম্ব তৈরি হয়, ঠিক আছে? তাহলে এখানে দেখো এই দুটো রশ্মি প্রতিফলনের পর অ্যাকচুয়ালি মিট করেছে, তাহলে কি তৈরি হবে? সদ্বিম্ব। পয়েন্ট থ্রি, এখানে আর কি দেখতে পাচ্ছি যে বস্তুটা কোথায় রয়েছে? বস্তু অসীমে রয়েছে। কত বড় আমি জানি না, কিন্তু তার প্রতিবিম্ব কোথায় তৈরি হয়েছে? ফোকাসে। তার হাইট কত? তার হাইট একদম 0। কেন? একটা পয়েন্ট ইমেজ, একটা বস্তু বিম্ব তৈরি হয়েছে। তাহলে এটি মানে বিবর্ধিত নাকি অবমিত? এটা হচ্ছে একটা অবমিত। অবমিত এবং একটি বস্তু প্রতিবিম্ব, বস্তু না, একটি বিন্দু প্রতিবিম্ব তৈরি হয়েছে। বস্তু প্রতিবিম্ব তৈরি হয়েছে, রাইট? তাহলে প্রথম কেসে কি দেখলাম আমরা? অসীমে থাকলে কোথায় তৈরি হয়েছে? ফোকাস পয়েন্টে। তাহলে আর কি হয়েছে? অবমিত আর বিন্দু প্রতিবিম্ব তৈরি হয়েছে। ওকে, চলো সেকেন্ড পয়েন্ট। সেকেন্ডটাতে কি দেখতে পাচ্ছি? বস্তু কোথায় রয়েছে? বস্তু আলোক কেন্দ্রের পরে রয়েছে। ধরো সিটা কি আলোক কেন্দ্র, তোমরা সবাই জানো। তাহলে এইখানে রয়েছে বস্তুটা। ওকে, তাহলে আমরা কি নেবো? আমরা আগের বারে কি দেখেছিলাম? আগের বারে টোটাল 4 রকমের আমরা অস্ত্র দেখেছিলাম। ওই 4 রকমের অস্ত্র ব্যবহার করতে হবে। তাহলে তার মধ্যে যে কোনো তুমি একটা অস্ত্র তুমি ব্যবহার করো না, অসুবিধা নেই। ধরো দেখো, এখানে কি কি দেখেছিলাম? এখানে এই 4টের মধ্যে তোমরা যে কোনো একটা চুজ করতে পারো। চলো আমি চুজ করছি 3টা আর 2টা, র্যান্ডামলি চুজ করলাম। হ্যাঁ, 3 3 হলে কি হবে? 3 হলে সবসময় দেখবে যে, আচ্ছা এখানে একটু ছোট নি, দেখো এইভাবে যদি যায় তাহলে কিভাবে ফেরত আসবে? তাহলে ফেরত আসবে একই পথ ধরে ফেরত আসবে, মানে সি হয়েই ফেরত আসবে। আচ্ছা, পরেরটা কি নিয়েছিলাম? পরেরটা নিয়েছিলাম যে যদি সমান্তরাল হয়, সমান্তরাল হলে কি হবে? সমান্তরাল হলে ফোকাস দিয়ে বেরিয়ে চলে আসবে। তাহলে দেখো ছেদ বিন্দুটা কোথায়? এখানে, ঠিক? আচ্ছা, তাহলে এখানে কি তৈরি হবে? এখানে তৈরি হবে প্রতিবিম্ব। একটি প্রতিবিম্ব তৈরি হলো। দেখো বস্তুটা কোথায়? বস্তুটা এটা, আর প্রতিবিম্বটা এটা। দেখো একটু ছোট প্রতিবিম্ব তৈরি হয়েছে, তাই না? ছোট প্রতিবিম্ব তৈরি হয়েছে। তাহলে এখান থেকে আমরা কি কি জিনিস দেখতে পাচ্ছি সেই জিনিসটা দেখে নেব। প্রথম যেটা বলতে হয়, আগের বারে নতুন করে শুরু করছি। এখানে দেখো বস্তু দূরত্ব কত? বস্তু দূরত্ব হচ্ছে কিন্তু সি এর ওপারে। সি মানে কি তোমরা জানো? এই দূরত্বটা কি? এই দূরত্বটা হচ্ছে এফ, এবং এই দূরত্বটা হচ্ছে আর। আবার জানো আর ইকুয়াল টু 2f। আশা করি তোমরা এগুলো জানো। তাহলে ইউ ইজ গ্রেটার দেন 2f। অবজেক্ট কোথায় রয়েছে? বস্তু কোথায় রয়েছে? সি এর ওই দিকে রয়েছে, মানে 2f দূরত্ব থেকে বেশি দূরত্ব। আর প্রতিবিম্ব কোথায় তৈরি হয়েছে? ভি কোথায়? ভি দেখো এফ আর আর এর মধ্যে। তাহলে ভিটা কিভাবে লিখবো? ভিটা হচ্ছে, ভিটা দেখো আর এর থেকে কিন্তু ছোট,
কিন্তু এফ এর থেকে বড়। দেখো এই দূরত্বটা এফ, এই দূরত্বটা আর, এফ এর থেকে বড় আর এর থেকে ছোট। দেখো ভিটা আর এর থেকে ছোট কিন্তু এফ এর থেকে বড়, এইভাবে লিখতে পারি। তাহলে আমি বস্তু দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্ব এই দুটো জেনে গেছি। এইবারে কি দেখতে পাচ্ছি, এইবারে দেখো যে এখানে এই আপতিত রশ্মি এসেছিল, এই তারপর প্রতিফলিত রশ্মি এসছে, এখানেও একটা প্রতিফলিত রশ্মি এসছে, তারা কোথায় মিট করেছে প্রতিফলনের পরে? এই বিন্দুতে মিট করেছে। এটা কি অ্যাকচুয়ালি মিট করেছে নাকি মিট করেছে বলে মনে হচ্ছে? এটা অ্যাকচুয়ালি মিট করেছে। আর যদি অ্যাকচুয়ালি মিট করে থাকে তাহলে কি বিম্ব তৈরি হয়? তাহলে সবসময় তৈরি হয় একটা সদ্বিম্ব। আর সদ্বিম্ব সবসময় কি হয়? উল্টো তৈরি হয়। আচ্ছা তাহলে এখানেও কি উল্টো তৈরি হয়েছিল? হ্যাঁ, এখানেও উল্টো তৈরি হয়েছিল, কিন্তু যেহেতু একটা একটা পয়েন্ট তৈরি হয়েছিল, একটা পয়েন্ট ইমেজ, একটা পয়েন্ট প্রতিবিম্ব তৈরি হয়েছিল, সেটা সোজা বা উল্টো কিনা আমি বুঝতে পারবো না, তাই জন্য ওখানে লিখিনি। কিন্তু সবসময় জানবে সদ্বিম্ব সব সময় সব সময় সব সময় কি হয়? উল্টো তৈরি হয় সদ্বিম্ব। আর এটা অবশিষ্য। অবশিষ্য মানে কি? উল্টো, সবসময় উল্টো তৈরি হয়। আর 3 নম্বর, দেখো অবজেক্টের তুলনায় মানে বস্তুর তুলনায় কিন্তু প্রতিবিম্বটি ছোট। তাহলে প্রতিবিম্বটা কি তৈরি হয়েছে? ছোট তৈরি হয়েছে। ঠিক আছে, কার তুলনায়? বস্তুর তুলনায়। দেখো দুখানার কিন্তু আমাদের রে ডায়াগ্রাম হয়ে গেল, আলোকচিত্র হয়ে গেল। এবারে করবো 3 নম্বরটা। 3 নম্বরটা দেখি, বস্তু কোথায় রয়েছে? আলোক কেন্দ্রে রয়েছে। বেশ, বস্তুকে আঁকলাম। এবারে কি করব দেখো, আবারও দেখাই। এই 4খানা তোমার হাতে অস্ত্র রয়েছে, এই 4খানার মধ্যে এইটাকে ব্যবহার করতে পারবো না। এটা তখনই ব্যবহার করতে পারতাম যখন বস্তুটা কোথায় থাকবে? সি এর থেকে দূরে থাকবে, কিন্তু এইটাকে ব্যবহার করতে পারবো না। তাহলে তোমার হাতে কটা অপশন আছে? 1 2 3। এই 3টে অপশনের মধ্যে যে কোনো অপশনকে ব্যবহার করে তোমাকে কিন্তু যে কোনো দুটো র্যান্ডামলি, এরকম না বইতেও এইটা আর এইটা দেওয়া আছে বলে ওইভাবেই করতে হবে। তুমি এই 3টের মধ্যে যে কোনো দুটো তুমি চুজ করে ফেলো আর করে করে ফেলো। চলো দেখি এখানে কি করলাম। এখানে ধরো প্রথমে একটা কাজ করলাম, ধরো 3 নম্বরটা এখনো ব্যবহার করিনি, ওটা করে ফেলি। এইভাবে এসছে, আর ফেরার পরে কিভাবে ফিরবে? তাহলে আপাতন কোণ আর প্রতিফলন কোণ সেম রাখলাম। ফাইন। আচ্ছা, এরপরে কি? এরপরে আরেকটা যে কোনো চুজ করতে পারি। কোনটা চুজ করব? আচ্ছা একটা চুজ করি এরকম, যে ফোকাসগামী, ফোকাসের মধ্যে দিয়ে গেছে, ফোকাসের মধ্যে দিয়ে এইভাবে গেল। প্রতিফলনের পরে কি হবে? প্রতিফলনের পরে তোমরা জানো যে কি হয়ে যায়? সমান্তরাল হয়ে যায়। এতক্ষণ তোমরা অনেকক্ষণ ধরে দেখেছো, ঠিক? তাহলে দেখো কোথায় তৈরি হচ্ছে? এই পয়েন্টে তৈরি হলো, রাইট? এবার এই পয়েন্টটা কোথায়? এই পয়েন্টটা সি এর উপরই তৈরি হয়েছে। তার মানে দেখো সি এর উপরে ছিল হচ্ছে বস্তু, সি এর নিচে কে? সি এর নিচে তৈরি হয়েছে প্রতিবিম্ব। এক ছাদের তলায়, ছাদের উপরে একজন, ছাদের নিচে একজন। আচ্ছা, ঠিক আছে। এবারে এখান থেকে আমি কি কি জিনিস জানতে পাচ্ছি? পরীক্ষার সময় যখন মাধ্যমিকে যখন এই প্রশ্নগুলো আলোকচিত্র যখন আসবে, সেখান থেকে ওখান থেকে কি জানতে পারলি, কি দেখতে পারলি, সেই জিনিসগুলো লিখতে কিন্তু ভুলো না। কারণ এই জন্য এইগুলোর জন্য আলাদা করে মার্কস থাকে। ঠিক আছে, তোমরা যদি শুধু ডায়াগ্রামটা, শুধু ছবিটা যদি লিখে এঁকে চলে আসো, তাহলে তার জন্য কিন্তু কম নাম্বার পাবে। সেখানে কিন্তু এই পয়েন্টগুলো, যে কি জানতে পারলে, যে প্রতিবিম্ব থেকে কি কি জিনিস জাজ করতে পারছো, সেই সব জিনিসগুলো তোমাকে কিন্তু ওখানে লিখে আসতে হবে। আচ্ছা চলো, এখানে কি করলাম? এখানে হচ্ছে পয়েন্ট 1। পয়েন্ট 1 এর মধ্যে কি রয়েছে? পয়েন্ট 1 এ রয়েছে অবজেক্ট ডিস্টেন্স, বস্তু দূরত্ব। বস্তু কোথায় রয়েছে? এইটা যদি হয় ফোকাস দূরত্ব, এইটা হয় বক্রতা ব্যাসার্ধ। আর আর জানো বক্রতা ব্যাসার্ধ সমান সমান কি কি? আর ইকুয়াল টু 2f, আগেও বলেছি। তাহলে বস্তু দূরত্ব কত? বস্তু দূরত্ব হচ্ছে বক্রতা ব্যাসার্ধের সঙ্গে সমান, এবং প্রতিবিম্ব দূরত্ব সেটাও বক্রতা ব্যাসার্ধের সঙ্গে সমান। দুটোই ভি ইকুয়াল টু আর। ঠিক আছে, কারণ একই জায়গায় তৈরি হচ্ছে, একটা পয়েন্টের উপরে, একটা পয়েন্টের নিচে। আচ্ছা, আর কি বুঝতে পারি? দ্বিতীয় পয়েন্ট, এটা কি অ্যাকচুয়ালি মিট করেছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি মিট করেছে। সদ্বিম্ব। সদ্বিম্ব সবসময় কি হয়? অবশিষ্ট তৈরি হয়, উল্টো, সব সময় উল্টো বা অবশিষ্ট।
0.3, 0.3 কি দেখতে পাচ্ছি? প্রতিবিম্বটা প্রতিবিম্ব কি সমান দৈর্ঘ্যের, মানে বস্তু দৈর্ঘ্য যতটা বা বস্তুর উচ্চতা যতটা ততটাই উচ্চতা হচ্ছে প্রতিবিম্বের, রাইট? আচ্ছা, এখানে কিন্তু একটা জিনিস নোটিস করবে, খুব ভালো করে মন দিয়ে দেখো, যে অবজেক্ট প্রথমে বস্তু কোথায় ছিল? প্রচন্ড দূরে ছিল, এবং সেখানে প্রতিবিম্ব কোথায় রয়েছিল? ফোকাস দূরত্বে। সেখান থেকে কি করলাম? অবজেক্টটাকে একটু সামনে আনলাম, দেখো কোথায় নিয়ে আনলাম? অসীম থেকে কিন্তু এখন বক্রতা ব্যাসার্ধের উল্টো দিকে নিয়ে এসেছি, ওপারে নিয়ে এসেছি। তার মানে অসীম থেকে সামনে নিয়ে এসেছি, সামনে নিয়ে আসতে প্রতিবিম্ব দেখো কি ছিল? প্রথমে হয়েছিল ফোকাস বিন্দুতে, এখন ফোকাস বিন্দুতে পিছনে যাচ্ছে। তার মানে অবজেক্টটাকে বা বস্তুটাকে যখন আমি সামনে নিয়ে আসছি, প্রতিবিম্ব দূরে যাচ্ছে, আর প্রতিবিম্ব যত দূরে যাচ্ছে তত কিন্তু প্রতিবিম্ব বড় হতে থাকছে। কারণ প্রথমে যখন ফোকাস বিন্দু যখন ছিল তখন একটা ছিল একটা ক্ষুদ্র একটা বিন্দু, বিন্দু প্রতিবিম্ব। তারপর দেখো আস্তে আস্তে সাইজে বড় হলো, অবজেক্ট বা বস্তুর মতন সাইজে কিন্তু বড় হয়নি, বস্তুর থেকে ছোট, কিন্তু মোটামুটি একটা পয়েন্টের থেকে তো বড় হয়েছে, রাইট? এরপরে থার্ড কেসটাতে দেখো, এখানে কি? এখানে অবজেক্ট যেখানে, বস্তু সেখানে, মানে অবজেক্টটাকে বা বস্তুটাকে কি করেছি? আমি সামনে নিয়ে এসেছি, সামনে নিয়ে আসতে কি হয়েছে? প্রতিবিম্বটা পিছোচ্ছে, পিছোতে পিছোতে এখন একটাই জায়গায় চলে এসছে, ঠিক? আর এই একটা জায়গায় আসতে তাহলে প্রতিবিম্ব পিছিয়েছে, পিছোতে পিছোতে এখন অবজেক্ট বা বস্তুর উচ্চতা আর প্রতিবিম্বের উচ্চতা সেম হয়ে গেছে। তার মানে ভেবে দেখো তো, এরপরে যদি আমি বস্তুটাকে আরো সামনে নিয়ে আসি, তাহলে এখন কি হবে? প্রতিবিম্ব আরো পিছোতে থাকবে, কারণ আমরা সেটাই দেখেছি যে যত বস্তুকে সামনে নিয়ে আসছি প্রতিবিম্ব তত পিছোচ্ছে, ঠিক? তাহলে কি হবে এবারে? তাহলে এবারে সেটা দেখবো হচ্ছে আমাদের ফোর্থ কেসটাতে। এখন কি করলাম? বস্তুটাকে আলোক কেন্দ্র ফোকাসের মধ্যে নিয়ে এসেছি, তার মানে এখন বস্তুটা রয়েছে এখানে, ঠিক আছে? তাহলে কি করব? তাহলে একটা প্রথমে নিই একটা সমান্তরাল রশ্মি, যেটা কিনা প্রতিফলনের পরে কি হয়ে যাবে? ফোকাস দিয়ে বেরিয়ে চলে যাবে। আচ্ছা, পরেরটা কি নেব? পরেরটা নিই, পরেরটা নিয়ে এটা কি হয়ে যাবে? তারপরে কি হয়ে যাবে? সমান্তরাল। একটু বড় করতে হতো, এটা যদি স্কেল দিয়ে করো তাহলে দেখবে এইখানে তৈরি হচ্ছে, আর তাহলে দেখো এইটা হচ্ছে ছেদ বিন্দু। কি বলেছিলাম? যে বস্তু যতটা সামনে আসছে প্রতিবিম্ব তত পিছতে থাকবে, আর প্রতিবিম্ব যত পিছবে তত বড় হতে থাকবে। দেখো এখানে কি হয়েছে? বস্তুর থেকে কিন্তু আরো বেশি পিছিয়ে গেছে, আর পিছিয়ে যেতে কি হয়েছে? আগের থেকে আরো বড় হয়ে গেছে। তাহলে চলো দেখে নি এখান থেকে আমি কি কি জিনিস জানতে পারলাম। এটা হচ্ছে সি বক্রতা ব্যাসার্ধ, আর এটা হচ্ছে এফ, ঠিক আছে? তাহলে এখন বস্তু কোথায় রয়েছে? প্রথম বস্তু দূরত্ব কোথায়? বস্তু দূরত্ব কিন্তু ফোকাসের থেকে বড় আর বক্রতা ব্যাসার্ধের থেকে ছোট, তাহলে লিখি বক্রতা ব্যাসার্ধের থেকে ছোট। আর প্রতিবিম্ব কোথা তৈরি হয়েছে? প্রতিবিম্ব তৈরি হয়েছে বক্রতা ব্যাসার্ধ থেকে দূরে, তাহলে এটা হয়ে গেল ইউ লেস দেন আর, আর ভিটা হয়ে গেল গ্রেটার দেন আর। ওকে, আর কি করব? এবারে দেখো, এবার সদ্বিম্ব না অসদ্বিম্ব সেটা দেখার চেষ্টা করব। দেখো প্রতিফলনের পরে রশ্মি দুটো কিন্তু একটা জায়গাতে সত্যি সত্যি মিট করেছে, ঠিক আছে? তাহলে কি তৈরি হবে? তাহলে সদ্বিম্বই তৈরি হবে। তাহলে কি লিখবো? এটা এটা লিখবো সদ্বিম্ব। আচ্ছা, দেখো উল্টো তৈরি হয়েছে, তাহলে কি লিখবো? অবশিষ্য। আচ্ছা, তৃতীয় পয়েন্ট, থার্ড পয়েন্ট, দেখো অবজেক্টটা কিন্তু, ইমেজটা কিন্তু বা প্রতিবিম্বটা মানে কিন্তু দেখো অবজেক্টের তুলনায় বা বস্তুর তুলনায় কিন্তু বড় হলো, ঠিক আছে? তাহলে মানে এটা কিন্তু বিবর্ধিত। তাহলে কি তৈরি হলো? বিবর্ধিত। বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হলো। ক্লিয়ার? ওকে, চলো এবারে করছি বস্তু ফোকাসের ওপরে। বস্তুটাকে কি করছি? আমি আরো সামনে নিয়ে এলাম,
দেখো এটা কিন্তু আগে থেকে বোঝা যাচ্ছে, বস্তুটাকে যদি আরো সামনে নিয়ে আসি তাহলে প্রতিবিম্ব কিন্তু আরো পিছবে, আর আরো পিছলে কিন্তু আরো বড় হবে। ঠিক আছে, চলো করি। এখানে নিয়ে এলাম বস্তুকে, এবারে কি করব, তুমি এইটা আঁকি, কি হয়ে যাবে, প্রতিফলনের পরে কি তৈরি হয়ে যাবে, প্রতিফলনের পরে ফোকাস দিয়ে বেরিয়ে চলে যাবে। আচ্ছা, আর একটা কি করব, আপতিত হলো, এবারে দেখি কি হবে, প্রতিফলন কোণ আপতন কোণ সমান হয়ে বেরিয়ে চলে যাবে, আপতন কোণ প্রতিফলন কোণ সমান। তাহলে দেখো তো, এই যে রশ্মি দুটো পেলাম, এই দুটো কি রশ্মি, এটা স্কেল দিয়ে করলে একটু বেটার হবে। দেখো ফোকাসে থাকলে কি তৈরি হচ্ছে, একটা আমি সমান্তরাল রশ্মি পাচ্ছি। সমান্তরাল রশ্মি কি কখনো একে অপরের সঙ্গে মিট করবে, একে অপরকে ছেদ করবে, জানি না, কিন্তু থিওরিটিক্যালি যদি দেখি তাহলে আমরা এই রকম মনে করি যে যদি দুটো প্যারালাল রশ্মি হয়, তারা আপাততভাবে কখনো মিট না করলেও কিন্তু আমরা ধরতে পারি যে অসীমে গিয়ে কোথাও না কোথাও গিয়ে ধীরে 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 একটা পয়েন্টে মিট করেই যাবে, আর সেইখানটা তৈরি হয় প্রতিবিম্ব। তাহলে এই দুটো রশ্মি ধীরে 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 কোথায় গিয়ে মিট করবে, অসীমে গিয়ে মিট করবে, কিন্তু মিট ঠিক করবে। আর যদি অসীমে গিয়ে যদি মিট করে তাহলে বস্তুটা কত দেখো অনেকটা বড় তৈরি হবে, অনেক বড় প্রতিবিম্ব তৈরি হবে। ঠিক, তাহলে কিন্তু আমরা ধরে নিচ্ছি থিওরিটিক্যালি যে যেহেতু আমরা পেয়েছি সমান্তরাল রশ্মিগুচ্ছ, তারা অসীমে গিয়ে মিলিত হবে এবং তখন একটা বিবর্ধিত, একটা অত্যন্ত বিবর্ধিত একটা প্রতিবিম্ব আমরা দেখতে পাবো। চলো তাহলে প্রথম ইউ ইকুয়াল টু এফ, ঠিক, কারণ বস্তু কোথায়, বস্তু রয়েছে ফোকাস দূরত্বে, আর ভি প্রতিবিম্ব দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব দেখো হয়ে গেছে অসীম, কোথায় গিয়ে এরা মিট করেছে, এরা অসীমে গিয়ে মিট করেছে। ঠিক, আচ্ছা, পয়েন্ট টু, পয়েন্ট টু কি, এবারে এটা সদ্বিম্ব অবশ্যই হবে, কারণ এরা যখন মিট করবে অ্যাকচুয়ালি কখনো কখনো কি মিট করবে, এবং যখন মিট করবে সত্যি সত্যি মিট করবে, তাহলে কি তৈরি হবে, সদ্বিম্ব। আর যদি তৈরি হয় তাহলে কি হবে, সবসময় অবশ্যই তৈরি হবে, উল্টো তৈরি হবে। আচ্ছা, আর তৃতীয় পয়েন্ট কি লিখতে পারি, তৃতীয় পয়েন্ট আমরা লিখতে পারি যে কি তৈরি হবে, এটা বিবর্ধিত, এটা অতি বিবর্ধিত, অতি বিবর্ধিত। ঠিক আছে, কারণ কি হবে, এরা মিট করে কোথায়, অসীমে, আর অসীমে যদি মিট করে এই প্রধান অক্ষ থেকে দেখো অনেকটা দূরত্ব তৈরি হয়ে যাবে, অনেক বড় ইমেজ তৈরি হবে, অনেক বড় প্রতিবিম্ব তৈরি হবে, কার জন্য, একটা ছোট বস্তুর জন্য। তাহলে বিবর্ধন কত, বিবর্ধন কিন্তু অসীম, তাহলে অতি বিবর্ধিত লিখবো। আচ্ছা, এবারে আসি সিক্সথ কেস। সিক্সথ কেসটা হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং এবং এখান থেকে কিন্তু সব থেকে বেশি এবার আসে। ঠিক আছে, তাহলে দেখো এবার বস্তু ফোকাসের আগে রেখেছি, তার মানে বস্তু এখন রেখেছি এইখানে, বেশ, আপতিত রশ্মিটাকে টানবো, আপতিত রশ্মি কোনটা নেবো, ধরো সমান্তরাল রশ্মি, সমান্তরাল রশ্মি আমরা জানি প্রতিফলনের পরে কি হয়, প্রতিফলনের পরে ফোকাস দিয়ে বেরিয়ে চলে যায় আপাতত। আচ্ছা, আর একটা আপতিত রশ্মি টানতে হবে, বলো কোনটা নেব, আর কোনটা নেব, এখান থেকে এটাই নিই, প্রতিফলনের পরে কি হবে, প্রতিফলনের পরে এটা আই ইকুয়াল টু আর হয়ে যাবে। তাহলে প্রতিফলনে কি দেখতে পাচ্ছি আমি, প্রতিফলনের পরে, প্রতিফলনের পরে যেটা দেখতে পাচ্ছি যে তারা একে অপরের থেকে দূরে চলে যাচ্ছে। দেখো যদি তারা একে অপরের থেকে কাছে আসতো, মানে অভিসারী রশ্মিগুচ্ছ হতো, তাহলে কিন্তু কোথাও না কোথাও গিয়ে মিট করতো। ঠিক আছে, একটা জায়গায় মিট করতো এবং সদ্বিম্ব তৈরি হতো, একদম পরিষ্কার হিসাব। কিন্তু যদি প্যারালাল বা যদি সমান্তরাল রশ্মিগুচ্ছ হতো, তাহলে আমরা কি ধরে নিতাম, তারা অসীমে গিয়ে মিট করবে, কিন্তু কোথাও না কোথাও গিয়ে মিট করবে, আশা তো রয়েছে অ্যাটলিস্ট। কিন্তু এখানে দেখো, এখানে আমরা কি পেয়েছি, এখানে পেয়েছি অপসারী রশ্মিগুচ্ছ। অপসারী রশ্মিগুচ্ছ মানে যারা একে অপরের থেকে দূরত্ব ক্রমে বাড়তেই থাকে, আর যদি দূরত্ব বাড়তে থাকে তাহলে মানে একসঙ্গে মিট করার কোনো চান্স নেই, তাদের আর কখনো দেখা হবে না।
তাহলে কি তারা প্রতিবিম্ব তৈরি করতে পারবে? আমরা জানি প্রতিবিম্ব কখন তৈরি করি আমরা? প্রতিবিম্ব তৈরি হয় যখন দুটো রশ্মি একসঙ্গে মিলিত হয়। কিন্তু এখানে তো মিলিত হওয়ার কোনো জায়গাই নেই। তাহলে কি হবে? তাহলে কি কোনো প্রতিবিম্ব তৈরি হবে না? হ্যাঁ, হবে। কি তৈরি হবে দেখো। আমি যদি এখান থেকে যদি দেখি, তাহলে মনে হবে এই যে রশ্মি দুটি, এই রশ্মি দুটো কে যদি আমি পিছনে বিবর্ধিত করি, তাহলে একটা জায়গাতে গিয়ে মিলিত হয়েছে এবং এখান থেকে দেখলে মনে হবে যেন এই রশ্মিগুলো এই পয়েন্ট থেকে অপসৃত হচ্ছে, এই পয়েন্ট থেকে যেন বেরোচ্ছে। তোমার চোখ থেকে মনে হবে যেন এই পয়েন্টে একটা বস্তু রয়েছে, সেটা কোথায়? দর্পণের পিছনে, সেখান থেকে রশ্মি আসছে। তার মানে বুঝতে পারছো এখান থেকে কিন্তু অনেক কিছু জিনিস হয়ে গেল। প্রথম কথা, এটা কিন্তু প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছে? দর্পণের পিছনে। আচ্ছা, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি কি পেয়েছি? অপসৃত রশ্মি, অপসারী রশ্মি। সেখান থেকে কি বুঝতে পারবো? যে এরা কিন্তু মিট করছে না। আমাদের মনে হবে গিয়ে মিররের পিছনে বা দর্পণের পিছনে গিয়ে কোথাও না কোথাও গিয়ে মিট করেছে। তাহলে এটা কি হবে? এটা তার মানে হবে যে এটা সদ্বিম্ব না হয়ে অসদ্বিম্ব হবে। কেন অসদ্বিম্ব? কারণ তারা একটা জায়গাতে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে। অ্যাকচুয়ালি কিন্তু এই রশ্মি দুটো মিলিত হয়নি। আমাদের এইখানে চোখ রাখলে মনে হবে যেন মিলিত হয়েছে। তাহলে এটা কি বিম্ব তৈরি হয়ে গেল? অসদ্বিম্ব। প্রথমে কি করি? প্রথমে আগে যে পয়েন্টগুলো আমি দেখলাম সেই পয়েন্টগুলো লিখতে থাকি। প্রথম পয়েন্ট, ইউ ইকুয়াল টু, ইউ ইজ লেস দেন এফ, কারণ ফোকাস দূরত্বের থেকে কম দূরত্বে রেখেছি। আর প্রতিবিম্ব কোথায় তৈরি হয়েছে? প্রতিবিম্ব তৈরি হয়েছে দর্পণের পিছনে, রাইট? দেখি 2 নম্বর, 2 নম্বরটা কি পাচ্ছি? সদ্বিম্ব। এখানে কি তৈরি হবে? এখানে সদ্বিম্ব তৈরি হয়েছে। অবশিষ্ট মানে কি? অবশিষ্ট মানে উল্টো। আর সোজা, সোজাকে কি বলে? সোজাকে বলে হচ্ছে সমশীর্ষ। তাহলে সদ্বিম্ব না, সরি, এটা অসদ্বিম্ব। অসদ্বিম্ব আর সমশীর্ষ। অসদ্বিম্ব তৈরি হয়েছে আর কি তৈরি হয়েছে? সমশীর্ষ তৈরি হয়েছে। এক কাজ করি, জানো, তোমাদের জন্য একটু পরিষ্কার করে লিখি। অসদ্বিম্ব আর সমশীর্ষ তৈরি হয়েছে। ঠিক? আচ্ছা, থার্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট দেখো, এইটা হচ্ছে বস্তু, বস্তুর তুলনায় কি প্রতিবিম্বটা বড়, আকারে বড় হয়েছে। তাই যেহেতু বড় হয়েছে, তাহলে এটাকে কি ভাববো? তাহলে এটাকে ভাববো হচ্ছে আকৃতিতে যেহেতু বড়, তাই এটাকে ধরে নেব বিবর্ধিত। ঠিক আছে? কেন? আকারে বড় হয়েছে তাই। ঠিক আছে? তাহলে দেখো, আমরা কি করলাম? আমরা যেটা করলাম সেটা হচ্ছে কমপ্লিটলি অবতল দর্পণের জন্য যে 4খানা কেস হতে পারে। ঠিক আছে? কি? যে সমান্তরাল রশ্মিগুচ্ছ ফোকাস দিয়ে বেরিয়ে যাবে, ফোকাস দিয়ে গেলে সমান্তরাল হয়ে যাবে, আলোক কেন্দ্র দিয়ে গেলে যে পথে ছিল সেই পথে ফেরত আসবে, এবং তার সঙ্গে সঙ্গে লাস্ট এইটা, সেটা কি? সেটা হচ্ছে যদি কোথায় আপতিত হয়? পোল, পোল বা মেরুতে যদি আপতিত হয়, তাহলে সেখান দিয়ে কি হবে? আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান করে বেরিয়ে চলে আসবে। এই ছিল হচ্ছে 4টে পয়েন্ট, 4 রকমের ছবি। এই 4 রকম কেসকে আমরা নিয়ে আমরা এই 6খানা অবতল দর্পণের কেস আমরা তৈরি করে নিয়েছি। ঠিক আছে? যেখানে কি করছি? মেইন এখান থেকে যেটা টেক অ্যাওয়ে, মেইন যেটা তোমাকে বোঝার, সেটা কি? যে বস্তুকে যত সামনে আনছি, প্রতিবিম্ব তত পিছনে তৈরি হবে, আর যত পিছনে হবে তত আকৃতিতে বড় হবে। ঠিক? এটা কতক্ষণ চলবে? অসীম অবধি। তারপরে কি যে যদি বেশি কাছে নিয়ে আসি, তখন কিন্তু অসীমে যে সদ্বিম্ব তৈরি চলে সেটা আর হবে না। তখন কি হয়ে যাবে? একটা ব্যতিক্রম চলে আসবে। সেই ব্যতিক্রমটা কি? সেই ব্যতিক্রমটা হচ্ছে এইটা। কি? যে যদি আরো কাছে নিয়ে যাই, তখন কিন্তু সদ্বিম্ব না তৈরি হয়ে অসদ্বিম্ব তৈরি হবে। কোথায়? দর্পণের পিছনে। রাইট? ওকে, ফাইন। এরপরে কি করব? এরপরে আমরা অবতল এই উত্তল দর্পণটা দেখে নেব। দেখো, উত্তল দর্পণে কি রয়েছে? উত্তল দর্পণে এরকম 4 রকমের রশ্মি পাচ্ছি আমি। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। দেখো প্রথমটাতে কি? উত্তল দর্পণে কতগুলো কেস ছিল?
উত্তল দর্পণে কিন্তু টোটাল ছিল ছখানা কেস। ছখানা কেসকে আমরা 5+1 লিখি। কেন 5+1 লিখি? কারণ ওখানে 5টা সদ্বিম্ব, একটা অসদ্বিম্ব, এইভাবে তৈরি হয়। ঠিক আছে? আর এখানে কি আছে? এখানে হচ্ছে উত্তল দর্পণ। উত্তল দর্পণে সবসময় আমরা কি পাই? উত্তল দর্পণে মাত্র দুটো কেস পাই। ঠিক আছে? ওর যখন আমরা রে ডায়াগ্রাম আলোকচিত্র যখন তৈরি করবো তখন দেখবো যে ওর মাত্র দুটো কেস হয়। ঠিক আছে? ওকে। তাহলে দুটো কেসের জন্য হলেও অ্যাটলিস্ট আমরা কিভাবে এই ছবিগুলো আঁকতে হয় তার জন্য যে 4টে হাতিয়ার রয়েছে এটার সম্বন্ধে একটু পরিচিত হয়ে নিই। তারপরে ওই দুটো ডায়াগ্রাম আমরা ড্র করব। ওকে, প্রথমেরটা দেখো, এখানে জিনিসপত্র একই রকম হয় কিন্তু একটু আলাদা, সেম বাট ডিফারেন্ট। কিরকম? দেখো এখানে রশ্মি কি সমান্তরাল রশ্মি এসছে। সমান্তরাল রশ্মি যখন আমরা অবতল দর্পণ করেছিলাম সেখানে কি দেখেছিলাম? সমান্তরাল রশ্মি এসে প্রতিফলনের পরে কি হয়? প্রতিফলনের পরে ফোকাস দিয়ে বেরিয়ে চলে যায়। কিন্তু এখানে কি হয়? এখানে উত্তল দর্পণ সবসময় রশ্মি আসলে অপসৃত হয়, বেরিয়ে চলে যায়। ঠিক আছে? দেখো এখান থেকে আসছে, এসে প্রতিফলনের পরে এমন ভাবে বেরোচ্ছে মনে যেন ফোকাস থেকে বেরিয়েছে। তুমি যদি এখানে চোখ দিয়ে যদি দেখি তাহলে কি মনে হবে? সমান্তরাল রশ্মি এসছিল, এসে ফোকাস থেকে অপসৃত হয়ে বেরিয়ে গেল। এমন একটা ভাব যেন ফোকাসের মধ্যেই ছিল হচ্ছে একটা বিন্দু, সেই বিন্দু থেকে আলো এসে এই দিক থেকে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, এখানে নেক্সট কেসটা দেখি। ফোকাসগামী রশ্মি সে সমান্তরাল রশ্মি হয়ে যাচ্ছে। মনে করো একটা রশ্মি আপতিত হয়েছিল এমন ভাবে যেন যদি এই তলটা না থাকতো, দর্পণের তলটা না থাকতো, তাহলে গিয়ে ডিরেক্টলি হিট করতো কোথায়? দর্পণের ফোকাস বিন্দুতে। কিন্তু সেটা না করে ও কি করলো? যেহেতু মিররের তল বা দর্পণের তলে এসে আপতিত হলো, তারপর সেখান থেকে হয়ে গেল সরল রেখা। তার মানে ফোকাসগামী রশ্মি সমান্তরাল রশ্মি হচ্ছিল। ঠিক আছে? আগের বারে কি দেখেছিলাম? আগের বারে ফোকাস দিয়ে পাস করে চলে যাচ্ছিল, তারপরে কি হচ্ছিল? প্রতিফলন। আর প্রতিফলনের পরে সেটা সমান্তরাল হয়ে যাচ্ছিল। কিন্তু এখানে সেটা হবে না। এখানে কি হবে? এখানে আসবে ফোকাসে কি ছেদ করে যেতে পারবে না, কারণ ফোকাসটা কোথায় রয়েছে? ফোকাসটা রয়েছে দর্পণের ভিতরে, তাই সেখানে যেতে পারবে না। তাই তার আগে কি করবে? ওই তল এসে ধাক্কা মারবে এবং প্রতিফলিত হয়ে বাউন্স ব্যাক করে কি হয়ে যাবে? সমান্তরাল রশ্মিগুচ্ছতে পরিণত হবে। ওকে, থার্ড পয়েন্ট। থার্ডটা কি? দেখো আগেরবারও কি করেছিলাম? আগেরবার কি দেখেছিলাম ওখানে? যে যদি কোনো রশ্মি আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে যায় তাহলে যে রাস্তায় গেছিল সেই রাস্তায় ফেরত চলে আসে। কিন্তু এখানে আলোক কেন্দ্রটা কোথায়? আলোক কেন্দ্র রয়েছে দর্পণের ভিতরে, দর্পণের পিছনে। তাহলে সেখান থেকে নিশ্চয়ই রশ্মি যাওয়া সম্ভব না, কারণ দর্পণের ভিতরে রশ্মি পৌঁছাতে পারবে না। কিন্তু তাহলে কি হবে? তাহলে যে রশ্মিটা যদি দর্পণের তলটা যদি না থাকতো তাহলে কোথায় এসে পড়তো? তাহলে এসে পড়তো আলোক কেন্দ্রতে। কিন্তু দর্পণ আছে বলে আলোক কেন্দ্রের দিকে আগত যে রশ্মি সেটা কি দর্পণে প্রতিফলিত হয়ে যে পথ দিয়ে ছিল সেই পথ দিয়ে ফেরত চলে যাবে। এক্স্যাক্টলি সেম টু সেম জিনিসপত্র হয়, কিন্তু জাস্ট কি হয়? জাস্ট একটু জিনিসটা একটু আলাদা ভাবে হয়। অবতল দর্পণ উত্তল দর্পণের মধ্যে এটাই তফাৎ। ঠিক আছে? একই রকম জিনিসপত্র হয়। এই চারটেতে তুমি দেখো আগেরটার সঙ্গে এটা একদম সেম টু সেম, কিন্তু ছবিগুলো আলাদা হচ্ছে। কিন্তু ইনপুট আর আউটপুটের মধ্যে সম্পর্কটা কিন্তু একদম এক। ইনপুট মানে আপতিত রশ্মি, আউটপুট মানে প্রতিফলিত রশ্মি। রাইট? আচ্ছা, 4 নম্বরটা কি? 4 নম্বরটা কোথায় আপতিত হয়েছে? দেখো মেরুতে আপতিত হয়েছে। মেরু যদি আপতিত হয় তাহলে কি হয়ে যাবে? প্রতিফলনের সূত্র মেনে চলবে। প্রতিফলনের সূত্র মেনে চললে কি করে হবে? যে পথে এসেছিল সেই পথে ফেরত চলে যাবে না, কিন্তু কিন্তু আপতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মি সেম হয়ে যাবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারলে এই চারখানা। আবার একবার বলে দিই যে কি হচ্ছে, যে যদি ফোকাসগামী যদি হয় তাহলে, আচ্ছা যদি সমান্তরাল রশ্মি হয় তাহলে কি হয়ে যাবে? ফোকাস দিয়ে বেরিয়ে চলে যাবে। আর যদি ফোকাসের দিকে আসতে থাকে, মানে ফোকাসের দিকে আগত রশ্মি থাকে, তাহলে প্রতিফলনের পরে কি হয়ে যাবে? সমান্তরাল রশ্মিগুচ্ছতে পরিণত হবে। তারপরে যদি আলোক কেন্দ্রগামী হয়, আলোক কেন্দ্রের দিকে হিট করে যদি আসার চেষ্টা করে তাহলে কি হয়ে যাবে? প্রতিফলনের পরে কিন্তু যে পথ দিয়েছিল সেই পথ দিয়ে ফেরত চলে যাবে। আর পয়েন্ট নাম্বার 4টা কি? যে যদি মেরুতে আপতিত হলে আমরা জানি আগের যা ছিল তাই হতো, যে প্রতিফলনের সূত্র মেনে প্রতিফলনটা হবে একদম। তাহলে এই হচ্ছে চারখানা কেস। এবার এই চারখানা কেসকে কাজে লাগিয়ে আমরা কি করব? আমরা আলোকচিত্র তৈরি করব কার জন্য? উত্তল দর্পণের জন্য। প্রথমে হচ্ছে যদি বস্তু অসীমে অবস্থিত হয়। ধরো বস্তু যদি অসীমে অবস্থিত হয়, তার জন্য অলরেডি আমি বলেই দিয়েছি, বস্তু যদি অসীমে অবস্থিত হয় তার জন্য তাহলে কি হবে? ছবির মধ্যে তো অসীম আঁকা সম্ভব নয়, তাই বস্তু এরকম আঁকা সম্ভব না। বস্তু কোথায় রয়েছে? অসীমে। তাহলে কি হবে? তাহলে আমাকে দুটো সমান্তরাল রশ্মিগুচ্ছ নিতে হবে। ঠিক আছে? কারণ অসীম থেকে আগত সমস্ত আলোক রশ্মিগুলো কি? সমস্ত আলোক রশ্মিগুলো সমান্তরাল হয়। ওকে, তাহলে আমি দুটো
আপতিত রশ্মি নিই, তাহলে প্রতিফলিত রশ্মি কি হবে? আমরা জানি সমান্তরাল রশ্মিগুচ্ছ কি হয়, সমান্তরাল রশ্মিগুচ্ছ যদি আসে তাহলে এমন ভাবে প্রতিফলিত হবে যেন মনে হবে যেন ফোকাস থেকে বেরিয়েছে। দেখো, এবার এই পুরো জায়গাটাকে যদি তুমি আমরা চোখ দিয়ে দেখি তাহলে কি মনে হবে? তাহলে মনে হবে যেন এই রশ্মিগুলো এই ফোকাসে থাকা কোনো একটা বস্তু রয়েছে সেই বস্তু থেকে যেন বাইরের দিকে অপসৃত হচ্ছে। আর এফটা কি? এফটা হচ্ছে ফোকাস। আর এই ফোকাসের মধ্যে কি মনে হবে? এই ফোকাসে কি তৈরি হয়েছে? এই ফোকাসে তৈরি হয়েছে প্রতিবিম্ব। তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হয়? দর্পণের পিছনে ফোকাস বিন্দুতে। আর বুঝতেই পারছো যেহেতু অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে এবং চোখ দিয়ে দেখে মনে হচ্ছে যে এরা একটা জায়গা থেকে অপসৃত হচ্ছে, তাহলে কিন্তু সবসময় বুঝতে পারবে যে এটা একটা অসৎ বিম্ব। সৎ বিম্ব হলে কি হয়? সৎ বিম্ব হলে সবসময় কি হয়? একটা পয়েন্টে মিট করতো, অ্যাকচুয়ালি সত্যিকারের। এরকম অপসৃত হচ্ছে বলে মনে হবে না। কি করতো? একটা পয়েন্টে সত্যি সত্যি মিট করতো, কিন্তু এখানে সত্যি সত্যি মিট করছে না। আমি রশ্মিগুলোকে ব্যাকওয়ার্ড আমি কানেক্ট করেছি এবং তখন আমার দেখে মনে হচ্ছে যে আচ্ছা একটা পয়েন্ট থেকে কিন্তু অপসৃত হচ্ছে। ফাইন। তাহলে অবজারভেশন গুলো লিখতে থাকি। প্রথম অবজারভেশন, বস্তু কোথায় রয়েছে? বস্তু রয়েছে অসীমে। তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হয়েছে? প্রতিবিম্ব তৈরি হয়েছে ফোকাস দূরত্বে, কিন্তু দর্পণের ভিতরে। আচ্ছা, এটা কি? এটা কি সদ্বিম্ব না অসদ্বিম্ব? সবসময় জানবে যে উত্তল দর্পণ সবসময় সবসময় কি তৈরি করে? সবসময় অসদ্বিম্ব তৈরি করে। ঠিক আছে? যেমন আমরা কি দেখেছিলাম অবতল দর্পণের ক্ষেত্রে? অবতল দর্পণ মোস্টলি ৬টার মধ্যে ৫টা কেসে সদ্বিম্ব তৈরি করেছিল। আর একটা হচ্ছে সেটা হচ্ছে ব্যতিক্রম। সেখানে কি তৈরি করেছিল? সেখানে তৈরি করেছিল অসদ্বিম্ব। কিন্তু এখানে দুটো কেসের মধ্যে দুটো কেসই আমরা সবসময় সদ্বিম্বই পাবো। তাহলে যদি পরীক্ষার প্রশ্ন আসে যে উত্তল দর্পণ কি তৈরি করে? উত্তল দর্পণ কিন্তু সব সময় অসদ্বিম্ব তৈরি করে। আর যদি হয় অবতল দর্পণ কি করে? যে ৬টার মধ্যে ৫টা কেসে তৈরি করে সদ্বিম্ব, আর একটা ব্যতিক্রমী সেখানে কি তৈরি করে? সেখানে তৈরি করে অসদ্বিম্ব। রাইট? তাহলে যদি অসদ্বিম্ব তৈরি হয় তাহলে সেটা উত্তল দর্পণ অবতল দর্পণ বোঝা যাবে না। বোঝার টেকনিক আছে, সেটা একটু পরে বলবো। কিন্তু যদি সদ্বিম্ব হয় আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি যে এটা কোত্থেকে এসছে? এটা নিশ্চয়ই এবং নিশ্চয়ই এসছে তোমার অবতল দর্পণ থেকে। রাইট? আশা করি এখানে কোনো কনফিউশন থাকলো না, কনফিউশনটা ক্লিয়ার হয়ে গেল। এবারে কি আছে? এবারে এটা কি হচ্ছে? অসৎ বিম্ব। কি তৈরি হয়েছে? একটা বস্তু প্রতিবিম্ব তৈরি হয়েছে, বিন্দু প্রতিবিম্ব তৈরি হয়েছে। তাহলে এটা সমশীর্ষ না অবশীর্ষ কি বোঝা যাবে? দেখো, 100 আউট অফ 100 সব সময় কি হয়? যেটা হয় সেটা হচ্ছে যে যদি অসৎ বিম্ব হয়, অসৎ বিম্ব হলে সব সময় 100% সবসময় সেটা সমশীর্ষই হবে, মানে সোজাই হবে। কিন্তু যেহেতু এখানে একটা বিন্দু প্রতিবিম্ব, সেটা সোজা কি উল্টো আমরা দেখে বুঝতে পারবো না। তাই জন্য সেটা লিখলাম না, জাস্ট লিখলাম অসৎ বিম্ব। কিন্তু যদি জুম করে যদি দেখার যদি কোনো একটা অবস্থা থাকতো তাহলে আমি কি দেখতাম? তাহলে দেখতাম যে সবসময় সমশীর্ষই তৈরি হয়েছে। ফাইন। এবারে থার্ড কেস, এটা কি বিবর্ধিত না খর্বাকৃত? এটা হচ্ছে অবমিত। অবমিত মানে যেহেতু বিন্দু প্রতিবিম্ব তৈরি হয়েছে। ঠিক আছে? এটা হচ্ছে বিবর্ধিত মানে হচ্ছে বড় হয়েছে, অবমিত মানে হচ্ছে ছোট হয়েছে, এটা ছোট হয়েছে। আচ্ছা, এবারে আসি পরেরটাতে। যখন একটা বস্তু স্বাভাবিক দূরত্ব রয়েছে, মানে এরকম অসীম টসীম না, একটা নর্মাল একটা ডিস্টেন্সে রয়েছে, সেখানে থাকলে কি হবে? ধরো এইখানটায় রয়েছে বস্তু। আচ্ছা, আমরা দুটো রে নেবো, যে কোনো দুটো রে নিতে পারি। ধরো আমার ফেভারিট রে হচ্ছে আঁকতে সোজা বলে, যদি কি হয় সমান্তরাল রশ্মিগুচ্ছ হয়, সেটা প্রতিফলনের পরে সেটা প্রতিফলনের পরে বাইরের দিকে বেরিয়ে যাবে, ফোকাস বিন্দু থেকে বেরিয়ে যাবে, এরকম মনে হবে, কারণ ওটা অপসৃত হচ্ছে। পরের রশ্মিটা কি নেব? পরের রশ্মিটা নেব হচ্ছে যদি এইটাকে নিই,
সেখান থেকে আমরা কি রশ্মি পাবো, সেখান থেকে আমরা মেরুতেও যদি আপতিত হয় তাহলে আপাতন কোণ প্রতিফলন কোণ সমান হয় এবং কি হয়, প্রতিফলনের সূত্রটা মেনে চলে। আচ্ছা, এবারে কি করবো, এবারে যেটা করবো সেটা হচ্ছে এইখানটা থেকে দেখবো কি হচ্ছে। এখান থেকে যদি দেখি তাহলে দেখো কি মনে হচ্ছে, তাহলে যেটা মনে হচ্ছে যে এই রেটাকে, এই রশ্মিটাকে যদি আমি যদি এক্সটেন্ড করি, এইখানে পেলাম ছেদ বিন্দু, তাহলে এইখানে তৈরি হয়েছে প্রতিবিম্ব। ঠিক আছে, প্রতিবিম্ব কোথায় তৈরি হয়েছে, মিররের পিছনে তৈরি হয়েছে। মিররের পিছনে তৈরি হলে কি প্রতিবিম্ব হয়, অসৎ বিম্ব। ঠিক আছে, তাহলে এবারে আমি এখান থেকে যা যা দেখতে পাচ্ছি তাহলে লিখতে থাকি। প্রথম, অবজেক্ট ডিস্টেন্স বা বস্তু দূরত্ব কি, বস্তু দূরত্ব নট ইকুয়াল টু ইনফিনিটি, কারণ স্বাভাবিক দূরত্ব নিয়েছি আমি। আচ্ছা, আর প্রতিবিম্ব কোথায় তৈরি হয়েছে, ভিতরে তৈরি হয়েছে। দেখো ফোকাস দূরত্বের থেকে কিন্তু কম। ঠিক আছে, ফোকাস দূরত্ব থেকে কম জায়গায় তৈরি হয়েছে, এটা হচ্ছে ফোকাস দূরত্ব, তার থেকে কিন্তু বস্তু প্রতিবিম্ব দূরত্বটা ছোট। আচ্ছা, এখানে কি তৈরি হচ্ছে, এখানে অসৎ বিম্ব তৈরি হবে। অসৎ বিম্ব তৈরি হবে। অসৎ বিম্ব হলে কি হয়, অসৎ বিম্ব হলে সবসময় সমশীর্ষ হয়। অসৎ বিম্ব সবসময় সমশীর্ষ হয়। সমশীর্ষ মানে কি, সোজা। দেখো এখানে অসৎ বিম্ব তৈরি হয়েছে আর তার সঙ্গে সেটা কি হয়েছে, সেটা হচ্ছে সমশীর্ষ। আচ্ছা, থার্ড পয়েন্ট, এটা কি বিবর্ধিত নাকি অবমিত, এটা হচ্ছে অতি অবমিত আর এটা নর্মাল অবমিত, কারণ ছোট তৈরি হয়েছে। ঠিক আছে, ছোট। তাহলে এবারে বলতো, এবারে যখন আমরা কিন্তু অবতল দর্পণ করেছিলাম সেখানে যে অসৎ বিম্বটা তৈরি হয়েছিল, সেই অসৎ বিম্বটা কি তৈরি হয়েছিল, সেই অসৎ বিম্বটা তৈরি হয়েছিল কিন্তু বিবর্ধিত। আর এখানে যে অসৎ বিম্ব তৈরি হয়েছে সেটা হচ্ছে ছোট। তাহলে যদি অসৎ বিম্ব তৈরি হয় দর্পণ থেকে, তাহলে তুমি কি বুঝবে, সেখান থেকে দেখবে যে সেটা বিবর্ধিত হয়েছে না খর্বাকৃতি হয়েছে। যদি বিবর্ধিত হয় তাহলে সবসময় জানবে যেটা অবতল দর্পণ থেকে হয়েছে। আর যদি অসৎ বিম্বই তৈরি হয় কিন্তু যদি আকারে যদি ছোট হয় তাহলে কি ভাববে, তাহলে ভাববে সেটা কোত্থেকে তৈরি হয়েছে, সেটা তৈরি হয়েছে তোমার উত্তল দর্পণ থেকে, রাইট। আর যদি নর্মাল সদ্বিম্ব তৈরি হয় তাহলে চোখ বন্ধ করে বলে দিতে পারো যে ওটা অবতল দর্পণ থেকেই তৈরি হয়েছে, রাইট। তাহলে আমরা কি করলাম আজকে এই ভিডিওটার মধ্যে, খুব তাড়াতাড়ি ভিডিওটা বানালাম এবং এই ভিডিওটা যদি তোমরা পুরোটা যদি দেখে থাকো তাহলে এখান থেকে যা যা রকমের প্রবলেম এবং যত রকম আসতে পারে সব ক্লিয়ার হয়ে যাবে, পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো তাহলে এই ভিডিওটা এখানে শেষ করছি, বেশি কথাবার্তা বলবো না, ভিডিওটা খুব একটা লম্বা করতে চাই না, কারণ তোমরা অনেকেই যারা পুরোটা দেখতে চাইলে অধৈর্য হয়ে যেতে পারো, এখানে আর বিশেষ কিছু বলার নেই। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমার যদি আমার কাজ ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও। এবং আমার কমেন্ট সেকশন তোমাদের জন্য খোলাই রয়েছে, সেখানে আমার হোয়াটসঅ্যাপ এবং সমস্ত কন্ট্যাক্ট দেওয়া রয়েছে। তোমরা যদি আমার কাছে অফলাইনে পড়তে চাও সেখানেও সমস্ত ডিটেলস তুমি নিচে পেয়ে যাবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পড়াশোনা করতে থাকো, কিপ এমিং, কিপ লার্নিং, অল দ্য বেস্ট।